সকলের চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম দিন জ্ঞানহীন শ্রদ্ধাহীন ভক্তিহীন বৈষ্ণব পদরজ প্রার্থী এই গোপীজীবন গাঙ্গুলির সশ্রদ্ধ প্রণাম এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবোধ। বড় ভালো লাগছে আজকে এই হাটজোড় গ্রামে এসে। এতদিন হাটগুলো আলাদা আলাদা ছিল বাবা, আজ জোড় হবে। এই হৃদয় কারু জোড়া লেগে আছে, এর সঙ্গে ওর বিবাদ, ওর সঙ্গে ওর বিবাদ। আজ যখন হাট জোড়ে এসেছি, এই সব হাটগুলো এক জায়গায়। হাট মানে হৃদয়। প্রেমানন্দে গৌর হরি হরি বল। হাট মানে হচ্ছে ইংরেজি কথা, বাংলা হচ্ছে হৃদয়। হৃদয়, এই হৃদয় আলাদা আলাদা হয়ে আছে। জ্বলছি আমরা সব সময় একে অপরের সঙ্গে, আর সেই সব হৃদয়গুলো এক জায়গায় যেখানে হয়েছে তার নামই মনে হয় হাটজোড়। হৃদয় গৌর হরি হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনার কত করুণা, তিনার কত ভালোবাসা। যে ভালোবাসাতে আজকে এখানে ছুটে এসেছি, মহাবীর হনুমানের এক পরম পূজায়। কত বড় ভক্তের কাছে এসেছি আমরা। যে হৃদয়গুলো আলাদা আলাদা আমাদের হয়ে আছে, সেই হৃদয়টা চিরেই দেখিয়ে দিয়েছিল, দেখো আমার হৃদয়ে শ্রীরাম আর লক্ষণ, শ্রীরাম আর সীতা দেবী কে নেই? কত বড় ভক্ত, মা সীতা সিঁদুর পরছে এই হনুমান। বানর কুলে জন্মগ্রহণ করে, আমরা মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমরা একটু ঠাকুরের পুজো করতে পারছি না, ভগবানকে ভালোবাসতে পারছি না, ভগবানের কথামৃত শ্রবণ করতে পারছি না। কিন্তু বানর কুলে জন্মগ্রহণ করেও আহা হা, আজকে জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন ভক্ত কাকে বলে। ভক্ত হনুমান, ভক্ত হনুমান কাকে বলে দেখিয়ে দিয়ে গেলেন। মা সীতা সিঁদুর পরছে, আর হনুমান যে জিজ্ঞাসা করছে, একটু হনুমানের কথা বলি। তো মা সীতা সিঁদুর পরছে, হনুমান যে জিজ্ঞাসা করছে, মা তুমি সিঁদুর পরছো কেন? বলছে, বাবা আমি সিঁদুর পরলে তোর প্রভু রামের মঙ্গল হবে। হনুমান যে মা অঞ্জনার 50টা সিঁদুর কৌটা খুলে আর গোটা গায়ে মেখে নিয়েছে। মা সীতার একটু সিঁদুরে যদি রামের মঙ্গল হয়, তাহলে আমি গোটা গায়ে মেখে নি, আমার রামের কত মঙ্গল হবে। কি চিন্তাধারা, কি ভগবানের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা যদি ভগবানের প্রতি থাকে, আমরাও হনুমান হয়ে যাও। বানর কুলে জন্মগ্রহণ করলেন, আমরা মনুষ্য কুলে এসেছি। চৈতন্য, বিবেক, বৈরাগ্য, বুদ্ধি সবকিছু আছে। বলো রাধা রানী কি জয়, জয় জয় নিতাই গৌর হরি হরি বল জয়। জানি আজকে এই দিনগুলোতে মাধ্যমিক পরীক্ষা চলছে, কিন্তু যারা মাধ্যমিক দিচ্ছেন আজ তাদেরও মঙ্গল। পরীক্ষা তোমাদের ভালো হবে, এইটুকু আশা আমি রাখি। ভগবানের গুণকথা হচ্ছে, কোনো চিন্তা করো না তোমরা। হয়তো কেউ কেউ বলবে যে না, এই মাধ্যমিক পরীক্ষার সময় অসুবিধা হবে। আরে সারা বছর তো পড়াশোনা করেছ, একদিন এই মনকে ভগবানের চরণে দিয়ে দাও না, তারপরে পরীক্ষা দিতে যাও। ভক্ত কত পরীক্ষা দিয়ে ভগবানকে লাভ করেছে,
তোমরা তো মাধ্যমিক দিচ্ছ। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আজ তাদেরও মঙ্গল, তাদেরকে আশীর্বাদ করি এই জায়গা থেকে, যেন তাদের চলার পথ সুগম হয়, পরীক্ষার ফল ভালো হয়। পরীক্ষা মানে একটা কাগজে লিখে দেওয়া নয়, পরীক্ষা শব্দের অর্থ হচ্ছে জীবনের পরীক্ষা। যেমন করে ভক্ত পরীক্ষা দিয়ে 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 ভগবানের কাছে পৌঁছেছিল, সেই পরীক্ষাটা লক্ষ্য রাখতে হবে। পড়াশোনার পরীক্ষা তো আছেই, আর এইটুকু চিন্তা যদি কেউ করে পরীক্ষা দেয়, সে পরীক্ষায় উত্তীর্ণ হবে। আজকে ভক্ত ভগবানেরই খেলা আছে। আজকে আমাকে এই গ্রাম থেকে নিবেদন করেছেন শ্রী রাধার মান। আজকে মান গান হচ্ছে। রাধারানীর চরণ ধরে আমার প্রাণ গোবিন্দ, যে চরণের জন্য ত্রিজগৎ লালায়িত, যে চরণ বাঞ্ছিত ধন বৈষ্ণব ভক্তের, যে চরণের জন্য জগৎ কাঁদছে, পাগল হচ্ছে সাধুরা, আজ তিনি রাধারানীর চরণ ধরে কাঁদছে। এ কম ব্যাপার নয়। যে চরণের জন্য, যার চরণের জন্য ত্রিজগৎ লালায়িত, যার চরণের জন্য কুম্ভ মেলায় সাধুগুলো ছুটতে ছুটতে এসেছে খালি গায়ে, পরনে বসন নেই। আমি জিজ্ঞাসা করলাম, সাধু বাবা গায়ে বসন নেই কেন? বলছে লজ্জাটাও দিয়ে দিয়েছি। এত ঠান্ডাতে সাধুরা বসে আছে। জিজ্ঞাসা করলাম, কেন আপনাদের তো কেউ নেই? বলছে তোরা যে আছিস, এই বিশ্ব কল্যাণের জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা এসেছি, সব কিছু পরিত্যাগ করে দিয়ে। আহা, এখনো পর্যন্ত কোনো প্ল্যাটফর্মের রেকর্ডসে নেই সাধু বাবা ট্রেনে চেপে কুম্ভতে এসেছে। এখনো পর্যন্ত কোনো রিস্কাওয়ালা বলতে পারেনি আমার রিস্কাতে চেপে সাধু বাবা কুম্ভতে গেছে। এখনো পর্যন্ত কোনো গাড়িওয়ালা বলতে পারছে না যে আমি কোনো সাধুকে চাপিয়ে নিয়ে এসে কুম্ভ মেলায় নামিয়েছি। কিসে এসেছে তারা? এসেছেন কিসে? কেমন যোগে আপনারা গান শুনতে এসেছেন? নিত্যানন্দের আবির্ভাব তিথি, কুম্ভ মেলা চলছে, বসন্ত পঞ্চমী, ভালো করে শুনবেন। কোনো রেকর্ডসে নেই যে কেউ সাধু বাবাকে নিয়ে এসেছে। এক সাধু বাবার সাথে কথা বলছিলাম, আমার আজ দিন 10 আসা হলো কুম্ভ মেলা থেকে। সাধু বাবাকে প্রশ্ন করলাম, সাধু বাবা কিসে এসেছেন? বলছে জানি না। আর ওখানের মানুষ বললেন 26 তারিখ লাস্ট ডেট, 26শে ফেব্রুয়ারি মানে শিবরাত্রির দিন, আর 27 তারিখ কর্পূরের মতো উড়ে যাবে সাধুগুলো। লক্ষ লক্ষ সাধু এসেছে, তারাই বিশ্ব কল্যাণের জন্য বসে আছে। ঋষ্যমুখ পর্বতের গুহায় সূর্যের মুখ দেখেনি। হ্যাঁ, তারা জানে না কখন দিন কখন রাত, তারাও এসেছে সাধু মেলায়। মোবাইলটা দেখছি নিয়ে বাঁদরের মতো নাড়ানাড়ি করছে। এটা কি রে বাপ? লাইট জ্বলছে, ছবি দেখাচ্ছে। হ্যাঁ, এরকমও সাধু এসেছে বিশ্ববাসীর কল্যাণের জন্যে। কিন্তু কুম্ভ কি? কুম্ভ কি এটা জানতে হবে। কুম্ভ কেন হয়েছিল? কুম্ভ কিসের জন্য হয়েছিল চলুন না দেখি। ওই দেখুন, ওই বিশ্বাস, ওই যে দুর্বাসা মুনি, ওই বিশ্ব জয় করার জন্যে ভগবানের কাছে মালাটা পড়ে ভগবানের গান করতে করতে, ভজ কৃষ্ণ কৃষ্ণ কহ কৃষ্ণ কৃষ্ণ নিষধানি রে ধনি রে জয়ন্তী রে গামা পা মা গামা
রে গা রে সা। তাল চলবে যত 10 মাত্রা ভাই। ভজ কৃষ্ণ হরি হরি বো কৃষ্ণ কৃষ্ণ ওই নলহ কৃষ্ণ নাম রে ভজ কৃষ্ণ কৃষ্ণ ওই কৃষ্ণ নমতে ভজ কৃষ্ণ কৃষ্ণ ওই নলহ কৃষ্ণ নামতে ভজ কৃষ্ণ কহ ওই কৃষ্ণ নমতে ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে দুর্বাসা মুনি। এই না কৃষ্ণ নাম গমপানি গমপানি সানি ধাম গম রে গা রে সা নিসা ধানি রে রে গা মা পা মা গা মা রে গা এই না কৃষ্ণ নাম নামে শিলা ভাসে কৃষ্ণ ও পাশা কৃষ্ণ নামে কৃষ্ণ নামে ওই না কৃষ্ণ নামে কৃষ্ণ নামে হরি নামে হরি নাম ভজ কৃষ্ণ কৃষ্ণ ওই নমঃ কৃষ্ণ নামে
এই হরিনামে হরিনামে এই হরিনামে ওই হরিনাম গাইতে গাইতে দুর্বাসা মুনি যখন যাচ্ছিলেন, আর ভগবান দুর্বাসা মুনিকে খুব ভালোবাসতেন, খুব রাগী মুনি ছিল। শুনবেন কুম্ভটা কি, এত বড় ভারতবর্ষের ধর্ম আন্দোলন চলছে এলাহাবাদ প্রয়াগে। আজ একটু মানলীলা করার আগে কুম্ভটা একটু আলোচনা করে নি। সব যাচ্ছে, ডুব দিচ্ছে, ফটো তুলছে আর চলে আসছে। কেউ কেউ ফটো ছাড়ছে। আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম। আরে বাবা, কুম্ভটা কি আগে জানো? কেমন করে ডুব দিতে হয় জানো? তবে কুম্ভের ফল। দুর্বাসা মুনি যেতে যেতে ভগবান খুব ভালোবাসতেন। দুর্বাসা মুনিকার ওই নামে সন্তুষ্ট হয়ে খুব রাগী মুনি ছিল। আস্তে গোলমাল হচ্ছে, খুব গোলমাল করবেন না, আমার বিনীত অনুরোধ। কথাগুলো শুনে যাবেন, শুনলেই মঙ্গল। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি চ ভুরিদাজন। কুম্ভ স্নানের ফল হয়ে যাবে এই কুম্ভর ব্রত কথাটি শ্রবণ করলেই। যদি কেউ যেতে পাচ্ছেন না, বলুন তো, খড়া চলতে পারছে না, যেতে পারছে না, সে কি উদ্ধার পাবে না? 12টা কুম্ভের পরে একটি মহাকুম্ভ হয়। 12টা কুম্ভের পরে একটি মহাকুম্ভ হয়। তাহলে একটি মহাকুম্ভ কত বছর পর আসে? 12 বছর পর। তাহলে 12টি কুম্ভের পরে একটি মহাকুম্ভ, 12 12 144। 144 বছর পর মহাকুম্ভ চলছে। কম ভাগ্য নয় ভারতবর্ষের। আজকে বিদেশ থেকে আমেরিকার গভর্নর পর্যন্ত, বিল গেটস কে আসেনি, স্নান করছে না কে? তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, শ্রবণ করুন কুম্ভটা কি। দুর্বাসা মুনির খুব রাগী মুনি ছিলেন, কিন্তু যাদের বেশি রাগ থাকে না বাবা, তাদের এই হৃদয়টা একটু কোমল হয়, নরম হয়। হ্যাঁ, আর দুর্বাসা মুনির ওই নামে সন্তুষ্ট হয়ে ভগবান করলো কি, সেবায় সন্তুষ্ট হয়ে ভগবান তার গলার মালাটি দুর্বাসা মুনির গলায়, বাহ, ভগবান মালা পরালেন। কত বড় মুনি হলে পরে, মুনি ঋষি তো আমাদের মতো মানুষ সাধারণ, আর ভগবান হচ্ছে অসাধারণ, অপ্রাকৃত, নবীন, মদন, কাম বীজ, কাম রাইতে যার উপাসন। তিনি মালা পরিয়ে দিয়েছেন। এবার আস্তে আস্তে এবার দুর্বাসা মুনি যাচ্ছেন স্বর্গে একটু দেবতাদের সাথে দর্শন করতে, দেবতাদের প্রণাম করতে। আর দেবরাজ ইন্দ্র ঐরাবত নিয়ে, মানে হাতি নিয়ে, দেবরাজ ইন্দ্রের বাহন হচ্ছে ঐরাবত মানে হাতি, ওই হাতিতে করে চেপে দেবরাজ ইন্দ্র আসছিলেন। আর দুর্বাসা মুনি যাচ্ছে। আহা, দেবরাজ ইন্দ্র, দেবতাদের যিনি রাজা, আর এই ইন্দ্রকে দর্শন করে, ইন্দ্র সোনার মুকুট, গলায় রং বেরঙের ফুলের মালা, হীরা মানিক মুক্তা, দেবতাদের রাজা বলতে আছে বাবা। কি করলো কি জানেন? ওই দুর্বাসা মুনি ইন্দ্রের রূপে মোহিত হয়ে, ইন্দ্র দেবতার রাজা, ওই ভগবানের দেওয়া মালাটি দুর্বাসা মুনি ইন্দ্রর গলায়। ইন্দ্র দেখছে আমি দেবতাদের রাজা, স্বর্গ রাজ্যের রাজা, আর কোথাকার একটা মুনি জঙ্গলে পড়ে থাকে, পাতার কুটিরে পড়ে থাকে, আমাকে মালা পরিয়ে দিল, তা আবার নিজের উচ্ছিষ্ট মালাটা, প্রসাদী মালাটা। আমি দেবরাজ ইন্দ্র। শুনে রাখো ইন্দ্র, ভাবাবেশে ভগবান এখানে যেন আমাদেরকে বলছেন, শুনে রাখো, দেবতাদের থেকেও মুনি ঋষি সাধুরা বড়। দেবতাদের থেকেও মুনি ঋষি, যারা ধর্মকে, ঋষি নয় রিচার্জ, যারা রিচার্জ করছে। ঋষি শব্দের অর্থ হলো যারা রিচার্জ করে, পুঙ্খানুপুঙ্খ ভাবে ভগবানের
আলোচনা করেন, তারাই হলো ঋষি। আর এই অহংকারে বশবর্তী হয়ে দেবরাজ ইন্দ্র করলো কি, ওই দুর্বাসা মুনির দেওয়া মালাটা হাতির গলায়, ওই ঐরাবতটার গলায়, যে হাতিতে ইন্দ্র চেপেছিলেন সেই হাতির গলায় মালাটা। তাহলে ভগবানের মালা দুর্বাসার মুনির গলায়, সেখান থেকে ইন্দ্রর গলায়, ইন্দ্রর গলা থেকে হাতির গলায়। হাতি কি বুঝবে? সুরে করে নিয়ে আর সেই মালাটিকে ক্রোধান্বিত হয়ে গেলেন দুর্বাসা মুনি। ইন্দ্র, এ কি করলে তুমি? মুনির দেওয়া প্রসাদ তুমি গ্রহণ করতে পারলে না। হও তুমি দেবতা, অভিশাপ করলাম এর জন্য, তোমাকে এই অহংকারের জন্য তোমাকে স্বর্গ রাজ্য হারাতে হবে। আর ওটার জন্যই দুর্বাসা মুনি যাচ্ছিলেন, স্বর্গরাজ্য হারাতে হবে। কেন জানেন? এটা বললেন তখন ভক্ত প্রহ্লাদের বাবার কাকা, ভক্ত প্রহ্লাদের বাবার কাকা নাচিয়ে দিচ্ছে স্বর্গমত্ত পাতাল, হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। ওরা বলেছে আমি স্বর্গরাজ্য অধিকার করবো আমরা। ব্রহ্মার বলে বলিয়ান এদিকে অত্যাচার শুরু করে দিয়েছে। আর সেই অত্যাচারটা জানানোর জন্যই দুর্বাসা মুনি যাচ্ছিলেন দেবরাজ ইন্দ্রর কাছে। হ্যাঁ, স্বর্গরাজ্য এবার হারাতে হবে, কারণ মুনিরাও বেঁকে বসলেন। চমকে উঠলেন ইন্দ্র, হলোটাকে। নারদ মুনি এসে বললেন ইন্দ্র, বিরাট ব্যাপার হয়ে গেছে, মুনির অভিশাপ, আর কিচ্ছু করার নেই, স্বর্গরাজ্য আমাদের হারাতে হবে। তাহলে আস্তে 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 এই কথাটি শুনুন, গল্প আমরা কথা বলে চলে যাচ্ছি, দ্বিতীয়বার রিপিট হবে না, আস্তে আস্তে আস্তে। আর এই জন্য ইউটিউবার গুলোকে ডেকে আনা, যাতে কাল সকালবেলায় আরো আপনারা শুনতে পান। রাধে রাধে। আস্তে। এইবারে নারদ মুনি বললেন কি হবে? ইন্দ্র চমকে উঠলেন, সত্যি তো স্বর্গরাজ্য হারাতে হবে, কারণ হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু তামাম মাচিয়ে দিচ্ছে গোটা গোটা স্বর্গমর্ত পাতাল। কি হবে? ছুটলেন ইন্দ্র সমস্ত দেবতারকে নিয়ে বিষ্ণুর কাছে। অনন্ত শয্যায় শায়িত বিষ্ণু, মা লক্ষ্মী পদতলে। সমস্ত দেবতারা যে হাত জোড় করে বললেন দুর্বাসা মুনির অভিশাপ বাঁচাতে হবে, স্বর্গরাজ্য অসুরদের হাতে চলে যাচ্ছে, অসুরদের শেষ করতে হবে। ভগবান বললেন অসুরদের শেষ করতে হলে আর কিচ্ছু করার নেই, মুনির অভিশাপ নিয়েছে ইন্দ্র। অসুরদের শেষ করতে হলে সমুদ্র মন্থন করতে হবে। শুনবেন আপনারা, সমুদ্র মন্থন কিসে হবে? ওই ক্ষীরোদশায়ী সমুদ্র, মদিরাচল পর্বত, বাসুকি নাগ দিয়ে মন্থন হবে। ওই যে আপনারা ঘোল মন্থন করেন না, নবনিমন্থন করেন, ঠিক এইভাবেই ভগবান ওই সমুদ্রটা মন্থন করেছিল মদিরাচল পর্বত আর বাসুকি নাগ দিয়ে। বললে শেষ হবে না আজকে, আর মানলীলা হবেই না। কিন্তু কুম্ভের কথাটা আমাকে আজকে বলতেই হবে, কারণ এই ভারতবর্ষ তথা পৃথিবীর মাটিতে এত বড় ধর্ম আন্দোলন আর হয়নি, হবে না। ভক্তমণ্ডলী, পৃথিবীর কোথাও এত বড়, এত সাধু একসঙ্গে, এত সন্ন্যাসী একসঙ্গে। এইবারে সমুদ্র মন্থন হচ্ছে। সমুদ্র মন্থনে কি করবেন ভগবান? কেন করলেন? সমুদ্র মন্থন থেকে উঠবে অমৃত, আর দেবতাদিকে অমর করতে হবে অমৃত দিয়ে, আর অসুরদের বিনাশ করতে হবে। কারণ ওই অমৃতটা পেয়ে গেলে দেবতাদিকে মারার ক্ষমতা থাকবে না ওই অসুরদের, ওই রাক্ষসদের। এই জন্য অমৃতটা তুললেন। হ্যাঁ, অনেক কিছুই উঠলো, হাতি ঘোড়া সৈন্য সামন্ত অনেক কিছু, বাঁশ উঠলো, বাঁশি উঠলো, শেষে অমৃত। বাস দেবতাদের দিলেন, অসুররা পেলেন না, কিঞ্চিত কিঞ্চিত। কিন্তু তাতে কি আর অমর হওয়া যায়? একবারে ঢালাও দিয়ে দিলেন দেবতাদের, অমরত্ব লাভ করলেন দেবতারা। দেবতারা অমরত্ব লাভ করলেন। এবার আর কোনো চিন্তা নেই। ভগবান সেই
কলসিটা নিয়ে, কুম্ভ মানে কি? কুম্ভ মানে হচ্ছে কলসি, এইটাই সবাই জানে। কুম্ভ যাচ্ছি, কুম্ভ যাচ্ছি, কুম্ভ যাচ্ছি মানে কলসিতে যাচ্ছি। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলসি, ওইটাকে সাধু ভাষায় কুম্ভ বলা হয়। একটি কলসি, অমৃতের কলসি। হ্যাঁ, এইবারে ওই কলসিটি নিয়ে ভগবান চলে যাচ্ছিলেন। শেষ বেলায় শিব ঠাকুর ভোলানাথ যখন পৌঁছালেন তখন দেখছে মাল নিয়ে চলে গেছে। এইবার কি হবে? ভোলানাথ বলছে আমি শেষ করে দেবো, আমি অমৃত পেলাম না। বাবা ভোলানাথ কোথায় গাঁজা খেয়ে পড়েছিল কে জানে। ওই ছুটতে ছুটতে এসে যখন দেখছে তখন দেখছে আর কিচ্ছু নেই। দ্বিতীয়বার সমুদ্র মন্থন হয়েছিল ভগবান, আর দ্বিতীয়বার সমুদ্র মন্থনে দেবতারা যখন সমুদ্র মন্থন করলেন তখন আর বাবা অমৃত উঠেনি, উঠেছিল কি জানেন? এক খোলা বিষ। মহাদেব মনে করলো এটাই হচ্ছে অমৃত, করলো কি জানেন? ওই বিষটাকে নিয়ে হরি বল আস্তে। তারপরে আবার দেখবেন কুম্ভতে যে হর হর মহাদেব কেন বলছে? ভগবান অমৃতটা তুললেন, ভগবান সৃষ্টি করলেন, আর সবাই বলছে হর হর মহাদেব। এটাও জানুন আজকে কীর্তন এই জন্যই শুনতে আসতে হয়। এইবারে কি হলো দেখুন, এইবারে বিষ তো উঠেছে, বিষ তো সেবা করে দিয়েছে, কিন্তু মহাদেব মস্ত চালাক, ভিতর দিকেও দেয়নি আর মুখেও রাখেনি। ভিতর দিকে দিলে দেখছে ফুটে যাবে, কত চালাক দেখো। যদি ভিতর দিকে দিই তাহলে ফুটে যাবো, আর ভিতরের হৃদয়ে হরি আছে, দেয়নি ভিতরে। আর মুখেও রাখেনি, মুখে হরি কথা বলি, বিষ মুখে হরি কথা হয় না, রেখেছিল কোথায়? মুখেও রাখেনি, খেয়ে নিয়ে ভিতরেও দেয়নি, তাহলে রেখেছিল কোথায়? এই যে এইটুকু পেরিয়ে গেলে তো সব শেষ, আমরাও শেষ। কি গপ গপ মিষ্টি খেয়ে দিচ্ছি, কিন্তু 2 মিনিটের আনন্দ। আস্তে আস্তে এই এই দেখুন 2 সেকেন্ড আনন্দ, বাস। এই পেরিয়ে গেলে ওই সব এক, বিরিয়ানিও এক, ভাতও এক, আলু এক, পটলও এক, এইটুকু পেরিয়ে গেলে সব বিষ। প্রেম সে বলো রাধা রানী কি বাস। এই ভোলানাথ গলায় রেখেছিলেন, আর তারপরে শুরু হয়ে গেল জ্বালাতন। আর ওই যে নীল বিষটা গলায় রেখেছিল বলেই তো নীল কণ্ঠ, মহাদেবের আর এক নাম। বা সেই জ্বালা কোথাও জোড়াতে পারছে না, সারা পৃথিবী ঘুরে বেড়ালো, সেই জ্বালাটা জোড়াতে পারলো না। শেষে কোথায় জুড়িয়েছিল বাবা? মা দুর্গার কোলে শুয়ে রাধার মান কেন হয়েছিল, কেন গোবিন্দ পায়ে ধরেছিল? দেখুন আজকে স্ত্রী মাতৃ সমান। এটাও একদিকে শুনে রাখুন, আজকে মানলীলা পরিবেশন করার আগে বলে যায়, স্ত্রী অন্ন দানে পিতা সম, রতি দানে পতি, পিণ্ড দানে পুত্র সম, পরকালের গতি। এইবার দেখুন ওই যে এই জন্য মাতৃদুগ্ধে ওখান থেকে অমৃত প্রেরিত করা হলো। শিব জ্বলছে, পরম বৈষ্ণব জ্বলছে, তার গলা জ্বলছে। এই জন্য ভগবান করলো কি? মা দুর্গার বুকে অমৃত পাঠালো। প্রত্যেকটি মাতৃস্তনে অমৃত আছে। এই জন্য 6 মাস পর্যন্ত ছেলেকে মাতৃদুগ্ধ খাওয়াবেন। এই দেখুন এটা খেয়েই ভোলানাথ সারা বিশ্ব ঘুরিয়ে বেরিয়েছিল, কিন্তু ওই জ্বালাটা কেউ নষ্ট করতে পারেনি। মা দুর্গার কোলে শুয়ে বাস এই জ্বালাতনটি ঠান্ডা করে আর অমৃতের সন্ধানে মহাদেব ছুটলো। তখন দেখছে ভগবান সেই কলসি নিয়ে যতটা বেড়েছিল, বাবা ভগবান রে, মহাদেব এসেছে রে, এই অমৃত নিয়ে, সেই অমৃতের কলসিটা নিয়ে মহাদেব ছোট। বলছে বাহ, একে তো দেবতাদের যা দিয়েছো পেট ভরিয়ে দিয়েছো, তাহলে কি মর্তের মানুষ পাবে? বল শিব ঠাকুর ভাগ্যে ছিল, তাই আজকে কুম্ভ মেলা। হ্যাঁ, দেবতাদের দিলে আবার স্বর্গরাজ্য নিয়ে চলে যাচ্ছ নিজে। ওই কলসিটা নিয়ে মহাদেব ছুট, আর ছুটতে 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 এই পৃথিবী হয়েও ছুটছিল। ছুটতে ছুটতে ওই কলসিটার থেকে 4 জায়গায় অমৃত পড়েছিল। এলাহাবাদ মানে প্রয়াগ, নাসিক, উজ্জয়িন,
আর হরিদ্বার। ওই মহাদেব ভাগ্যে নিয়ে ছুটছিল বাবা, আর ওই ছুটতে ছুটতে 4টি জায়গায় পৃথিবীতে ওই অমৃত পড়েছিল। 4টি জায়গায় অমৃত পড়েছিল। কোথায় কোথায়? প্রয়াগ, নাসিক, উজ্জয়িন আর হরিদ্বার। এই 4টি জায়গাতে কুম্ভ হয় 12 বছর পর পর। 12 বছর পর পর। এবারে পরের কুম্ভটা কোথায় হবে? নাসিক। পরের কুম্ভ এখন প্রয়াগে হচ্ছে, পরের কুম্ভ হচ্ছে নাসিক। নাসিক এই 4টি জায়গায় অমৃতটি ফেলেছিল বলে মহাদেব আজ কুম্ভ মেলাতে যে হার হার মহাদেব হরি বল মহাদেব এনেছিল। আর সেই অমৃত জলে স্নান করতে যে সব বাসি কাপড়ও ডুব দিয়ে দিচ্ছে। শুনে রাখুন, আসতে যাবেন, যে কোনো জায়গায় আগে স্নান করবেন, কলে হোক জলে হোক যেখানে হোক স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরে গঙ্গা যমুনা সরস্বতীতে নামবেন। নেমে 3 বার ডুব, আর 3 বারে 3 ঢোক জল পান করলে তবে কুম্ভ স্নান। না কান ডুবে দেখছি ডুবছে। কি পেলি রে বাবা? সবটাই তো হারালি। ওই 3 ঢোক অমৃত যাবে তবেই কুম্ভ স্নানের ফল। হ্যাঁ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের সেই কুম্ভ চলছে। সাধুদের ত্যাগ, ভক্তের চরণে ভগবান ধরে কেঁদেছে সেই ভক্তরা আজকে খালি গায়ে উলঙ্গ অবস্থায় বসে আছে ঈশ্বরকে ডাকার জন্য। আজ তেমন একটি সন্ধিক্ষণে আপনারাও এসেছেন মান লীলা শ্রবণ করতে।